ক্রিমসন কাপ আর এই যে আমার অর্ডার ক্যাফে লাটে আর শশী আজকে নিচে আইসড মকা বাসায় বাই দ্য ওয়ে শাকিব ভাই হচ্ছে আমার ছোট ভাই এবং সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমি হচ্ছি জার্মানি ফ্যান। জার্মানির এখন যদিও অনেক খারাপ সময় যাচ্ছে বাট আমি 2002 সাল থেকে সন্ধ্যার সময় বাতাসটা বেশ ভালো। ব্লেন্ডারে চলে গেছে এখন শুধু Good morning everyone, welcome to yet another new vlog and আজকেও উইকেন্ড, আজকে রবিবার। সো আজকে আসলে ব্লগ শুরু করতে একটু লেট হয়ে গেল। গতকালকে তো রাতে বাসায় ফিরেছি এবং এরপরে আসলে ব্লগ এডিটিংয়ে বসছিলাম বাট শেষ করতে পারি নাই। 5 নাম্বার ব্লগ যেটা আমাদের চ্যানেলে আজকে যাবে। লাঞ্চের টাইম হয়ে গেছে, আজকে আসলে লাঞ্চ শ্যুট করি নাই বাট অলরেডি লাঞ্চ ইজ রেডি। অ্যান্ড আজকে লাঞ্চে কী কী আছে চলেন আপনাদের একটু দেখা। আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত, এখানে আছে হচ্ছে গরুর ভুঁড়ি। আমাকে কমেন্ট সেকশনে জানিয়েন যে গরুর ভুঁড়ি কার কার পছন্দ। এছাড়া আছে বেগুন ভাজা, পটল ভাজা এবং একটি লেবু। সো এই হচ্ছে আমার সিম্পল লাঞ্চ। রাতের বেলা হলো দেখলাম বৃষ্টি, ভোরবেলাও দেখলাম একটু বৃষ্টি বৃষ্টি ভাব, আর এখন ওয়েদারের অবস্থা দেখেন যে রোদ, মাই গড। এনিওয়েজ এই বারান্দায় আমাদের খুব একটা গাছ নাই, শুধুমাত্র বেগুন গাছ আছে 2টা আর হচ্ছে কিছু মানি প্ল্যান্ট। সো এই বেগুন গাছের 2-3টা বেগুন আমরা অলরেডি খাইছি, এগুলো সব শশীর লাগানো। প্রচন্ড লেভেলের গরম, বাসায় তরমুজ ছিল, এই জন্য গরমের মাঝে চিন্তা করলাম যে একটু তরমুজের জুস বানাই। লেটস স্টার্ট। যদিও আমি জুস বানাতে অত পারদর্শী না, বেশি পারদর্শী আমার বউ, বাট স্টিল লেট মি ট্রাই। তরমুজের জুস তো অত বেশি কঠিন কিছু না। করছে যে তারপরে সেই দায়িত্ব আমি নিয়ে এখন আমি বানাচ্ছি। না, জুস আমিই বানাবো। তরমুজটা যা শশী কেটে দিচ্ছে, তরমুজ কাটা শেষ, এখন এই যে ব্লেন্ডারের ভিতর তোলা হচ্ছে। তোলার পরে কিছুক্ষণ ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। ওকে, ব্লেন্ডিং ডান। এখন মোটামুটি কিছু জিনিসপত্র দিয়ে ব্লেন্ড করতে হবে। প্রথমে দিব একটু লবণ। এখানে আসলে চিনির দরকার নাই, কারণ তরমুজটা অনেক মিষ্টি, আর এমনি তো আমরা ফ্রুট জুস খাইলে আমরা ফাইবারটাকেও ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলি না, প্লাস এক্সট্রা কোনো সুগারও অ্যাড করি না। একটু সামান্য জিরার গুঁড়া, সামান্য, খুবই তাহলে ফ্লেভারটা একটু এনহ্যান্স হবে। খুবই অল্প। ওকে, juice is done. That's how it looks. I love the color of তরমুজ। এক্সট্রা যে তরমুজ ছিল এগুলা কেটে রাখছি, পরে যেন খাওয়া যায়। গ্লাস একটু টেস্ট করে দেখেন, হাউ ইজ ইট? আমাকে অল্প একটু খেয়ে দেখি। দিস ইজ গুড। বেশ অনেকক্ষণ আগে শাওয়ার করে ফেলছি, শাওয়ার টাওয়ার করে রেডি, অলমোস্ট সন্ধ্যা। আমরা এখন বের হচ্ছি বাইরে যাওয়ার জন্য। আজকে বাসার কাছেই যাবো, সো আজকে বাইক নিব না। গতকালকে তো আমার টুকটাক কিছু শপিং হয়েছে, আজকে শশীর কিছু শপিং। এরপরে দেখি ট্রাই করবো একটু জার্সি শপে যাওয়ার। হ্যাঁ, জার্সি শপে যাবো, ওয়ার্ল্ড কাপের জার্সির কালেকশন একটু দেখতে। আমরা যাচ্ছি আজকে, আমরা রিক্সায় যাব। সো এখান থেকে আসলে রিক্সা পাওয়াটা, মানে আমাদের বাসার গেট থেকে রিক্সা পাওয়াটা রেয়ার, কারণ ইটস আ ক্লোজ রোড অ্যান্ড লাইক সোসাইটি টাইপ। সো এখানে আসলে ভেতরে রিক্সা খুব একটা পাওয়া যায় না, আনলেস কেউ রিক্সা নিয়ে আসে। এই জন্য আমাদের হেঁটে রোডের মাথায় আসতে হয় টু গেট আ রিক্সা। আমের সিজন চলে আসছে, কাঁচা আম। এই সময় রিক্সা রাইড করতে ভালোই লাগে, তবে শব্দ যদি আর একটু কম হতো তাইলে আমি আরো বেশি এনজয় করতাম। আমি আসলে এই জায়গাগুলো থেকে বেশিরভাগ গাছ কিনি। সন্ধ্যার সময় বাতাসটা বেশ ভালো, ওয়েদারটা গুড। হ্যাঁ, বাট বাতাসে ধুলা থাকলে ভালো লাগে না। অ্যাট দ্য সেম টাইম আবার অনেক শব্দ। তো ঢাকা শহরে যদি ধুলা আর শব্দটা একটু কমতো তাহলে আসলে আরো কমফোর্টেবল ফিল করতাম। শশীর শপিং শেষ করে আমরা একটু কফি খেতে আসছি, ক্রিমসন কাপ আর এই যে আমার অর্ডার ক্যাফে লাটে আর শশী আজকে নিচে আইসড মকা। সে মকাই খায়, আইদার আইসড অর হট। মাত্র বাসায় আসলাম বাইরে থেকে, কফি টফি খেয়ে টুকটাক কিছু শপিং করে। শাকিবুদ্দিন আসছে আমাদের বাসায়। বাই দ্য ওয়ে শাকিবুদ্দিন হচ্ছে আমার ছোট ভাই। কারণ হচ্ছে আমরা শপিং এর এক ফাঁকে আমি চলে গেছিলাম হচ্ছে জার্সি কিনতে। আই লাভ জার্সি পারচেজিং। এবং সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমি হচ্ছি জার্মানি ফ্যান। জার্মানির এখন যদিও অনেক খারাপ সময় যাচ্ছে বাট আমি 2002 সাল থেকে ফ্যান। সো আমি উত্থানও দেখছি অনেক, এখন পতন না, ঠিক খারাপ সময় যাচ্ছে বাট সাথে থাকবো। এবং আমি জার্সিফিকের প্রিমিয়াম মেম্বার বাই দ্য ওয়ে। সো আমি জার্সি কিনছি
আমি তো জার্মান সাপোর্টার, আমার ভাইও আমার দেখে দেখে জার্মানি সাপোর্টার, তো এটা হচ্ছে ওর জন্য সারপ্রাইজ গিফট। থ্যাংক ইউ সো মাচ। তুই কি জানতি এটা তোর জন্য যে কিনবো? না, ও কিভাবে জানলো? এটা আমার এন্ড আমার শালা বাবু মুহিবুল মাহি হচ্ছে আমার আর্জেন্টাইন ফ্যান, কারেন্ট বিশ্ব চ্যাম্পিয়ন। সো এই যে ওর জন্য এই অ্যাওয়ে কিট, ও আবার স্পেশাল রিকোয়েস্ট করছে অ্যাওয়েটা নিলে ভালো হয়, এই জন্য ওর জন্য অ্যাওয়ে কিট। আমার শালাকে দেখাবো কুরবানিতে যখন বাড়ি ছুটিতে যাবো তখন দেখতে পারবে। সো দ্যাটস ইট, দ্যাটস আওয়ার শপিং। Hey everyone, গতকালকে তো ব্লগ শেষ করতে পারি নাই। গতকালকে আসলে আমাদের বাইরে থেকে আসার পরে অনেক টায়ার্ড ছিলাম, সো ঘুমাই গেছি। আর গতকালকে শ্যুটও আসলে বেশ কম ছিল, যার কারণে গতকালকে আর ব্লগ শেষ করিনি। আজকে একটা ব্লগ পাবলিশ করার প্ল্যান আছে। আজকে সকালে উঠে গেছি বেশ অনেকক্ষণ আগে, অলরেডি ফ্রেশড আপ অ্যান্ড ইটস অলমোস্ট লাঞ্চ টাইম। অ্যান্ড আজকে থেকে তো ওয়ার্ক ডে আবার, এই পার্টিকুলার উইক কাজ শেষ করলেই আসলে একটা লম্বা ছুটি। যেহেতু লাঞ্চ রেডি, চলেন আপনাদেরকে একটু দেখাই যে লাঞ্চে কি কি আছে আজকে। আচ্ছা, আজকে লাঞ্চে আছে খুবই ইন্টারেস্টিং একটা মেনু। এটা হচ্ছে পটলের উপরের যে স্কিন, সেই স্কিন ফ্রাই। এছাড়া আছে হচ্ছে আলু পটল চিংড়ি দিয়ে ভাজা, ট্যাংরা মাছ ভুনা আর মসুরের ডাল। আজকে লাঞ্চটা একদম জোস। সো এখন লাঞ্চ করে ফেলবো। অফিসের কাজ করছিলাম, আজকে তো সোমবার, অফিস হ্যাজ স্টার্টেড। সো হঠাৎ করে দেখি ওয়েদার গট চেঞ্জড অ্যান্ড বাইরে পুরো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়েদার গট চেঞ্জড সাডেনলি অ্যান্ড বাতাস, ঝড়, বৃষ্টি, লাইটনিং সব একসাথে। প্রচণ্ড গরম পড়ছিল যদিও, সো বৃষ্টিটা হয়ে গরমটা একটু কমলো আর কি। আর আজকে আসলে আমার যেহেতু উইকের ফার্স্ট দিনে আসলে বেশ কিছু কাজ থাকে অফিসে। প্রথম দিন এসেই সার্ভিসগুলো চেক করা সব ঠিকঠাক আছে কিনা, যেহেতু আমরা আর্লি স্টার্ট করি অফিস কম্পেয়ার টু দেম। ইউএসের টিম তো আসলে পরে অ্যাক্টিভ হয়, সো এসেই আমার আসলে কিছু রেসপন্সিবিলিটিস থাকে টু চেক সামথিং। অ্যান্ড চেক করতে গিয়ে দেখি অলরেডি থিংস আর ব্রোকেন, যেটা হয় আর কি মাঝে মাঝে লোয়ার এনভায়রনমেন্টগুলো ব্রোকেন থাকে। সো ওইটা নিয়েই কাজ করছিলাম। আমরা চিন্তা করে দেখলাম যে অনেকদিন যাবত আমরা আসলে চা খাই না, প্রায় 2-3 দিন হয়ে গেছে, তাই না? সো এখানে চুলায় হচ্ছে চা ফর ইভিনিং স্ন্যাক্স। কারণ 2-3 দিন আমরা বাইরে গেছি কফি খাই। রাইট, গতকালকে তো কফি খাওয়া হয়েছে। এখানে হচ্ছে নুডলসে এখন সস চলে যাচ্ছে। এটা আসলে আমাদের নুডলস, গতকালকে রাতে আমরা নুডলস খাইছিলাম। গতকালকের আগের দিন, 2-3 দিন আগে। আচ্ছা 2 দিন আগের কিছু লেফট ওভার নুডলস ছিল সেদ্ধ করা, সেই সেদ্ধ করা নুডলস, প্লেন বয়েল নুডলস এখন আসলে প্রসেস করা হচ্ছে সস দিয়ে। এরকম মাঝে মাঝে করে রাখলে সুবিধা অল্প করে, টুক করে এক টাইমে বের করে আসলে খাওয়া যায় না। কারণ বেশি হয়ে যাওয়ার পরে তারপরে আনহেলদি হয়ে যায়, অনেকদিন রাখলেও এয়ার ফ্রায়ারে চলতেছে। ওইদিকে চলতেছে, এদিকে আমার অফিস ইজ অনগোয়িং। অফিস থেকে আমি আসলে একটু ব্রেক নিছি টু হ্যাভ সাম ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড চা। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা জিনিস জানাই রাখি, সেটা হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমার ফেসবুক পেজটা ট্যাগ করা থাকে। ওইটা আমার ফেসবুক প্রোফাইল, এবং আমার ওই ফেসবুক প্রোফাইলে কিন্তু আমি অনেক লাইফস্টাইল মোটিভেশন রিলেটেড কিছু ছোট ছোট রিলস আপলোড করি। সো ইফ ইউ ফিল ইন্টারেস্টেড ইউ ক্যান চেক দেম আউট। ওকে, আমাদের ইভিনিং স্ন্যাক্স আর রেডি। এখানে আছে নুডলস প্লাস আমাদের যে চিকেন ছিল, এটা চিকেন মালাই টিক্কা কাবাব। ওই দিন যে দেখিয়েছিলাম লাস্ট ব্লগে, ওই ব্লগটা না দেখে থাকলে ইউ গাইস ক্যান চেক ইট আউট এগেইন। সেইটার যে অবশিষ্ট কয়েক পিস ছিল সেটা আজকে আবার ফ্রাই করা হয়েছে, অ্যান্ড সাথে হচ্ছে চা। ভাই সন্ধ্যাবেলা এই 1 কাপ দুধ চা, দিস ইজ জাস্ট হেভেনলি। আমি আর আমার বউ একসাথে মোস্ট অফ দ্য টাইম খাওয়ার ট্রাই করি দুধ চা, এবং সাথে আমরা ডেইলি ব্লগ দেখি, নিজেরাও ডেইলি ব্লগ করি, দেখিও ডেইলি ব্লগ দেখতে দেখতেই আসলে ডেইলি ব্লগ করার একটা অনুপ্রেরণা আসছে, তাই না সুশি? হ্যাঁ, আমরা এখানে দেখি ইনসাইড আউটের ব্লগস, ওরা অবশ্য অনেক বছর আগে থেকে ব্লগ আর করে। আমরা দেখি এই যে আর ডিম্পল আমরা আন্টি দেখি ব্লগ, ডিম্পল মালহান, যারা ইউটিউবের আম্বানি নামে পরিচিত, রিয়েল আম্বানি, Real বাংলাদেশের ইউটিউবার আম্বানি। ওকে, জাস্ট ফিনিশ দ্য স্ট্যান্ড আপ টুডে। এবং আজকে যেহেতু সোমবার, সো আজকের স্ট্যান্ড আপটা একটু লম্বা ছিল, 9টা থেকে প্রায় 9:40 পর্যন্ত। Anyway, so that was all about আমাদের last weekend, I mean Sunday plus আজকে Monday, first work day of this week. So I'm going to end this vlog right here. If you like this video, then don't forget to like, comment and subscribe. Also share the video with your loved ones, and see you in the next vlog.